প্রেমের টানে ভিনদেশি তরুণী চলে এসেছেন বাংলাদেশের কোনো এক গ্রামে, তারপর বিয়ে করেছেন। গত কয়েক বছরে এমন কিছু ঘটনা বেশ আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সংবাদ মাধ্যমেও এসেছে এসব ঘটনা। 2015 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক ভিনদেশি নারী বাংলাদেশি ছেলেদের প্রেমে পড়ে বিয়ের পিঁড়িতে বসেছেন। গত 5 মাসেই বাংলাদেশে এসেছেন 8 ভিনদেশি নারী। এদের মধ্যে কেউ আছেন সুখে, আবার কেউ বা পালিয়ে। অনেকে প্রতারিত হয়েছেন, অনেক দম্পতি আবার চলছেন সংবাদ মাধ্যম এড়িয়ে। দেশের সীমানাকে তুচ্ছ প্রমাণ করে রাকিব আলিসা, ইমরান নিকির মতো অনেক দম্পতির প্রেম কাহিনী চোখে পড়ে পত্রিকার পাতা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 8-9 বছরে প্রায় শোনা গেছে অমুক দেশ থেকে এক তরুণী চলে এসেছেন বাংলাদেশে। তবে এ ধরনের বিয়েগুলোর পরবর্তী গল্প কেমন হয়, এ নিয়েই এবারের প্রতিবেদন। প্রেমের টানে 7 সাগর আর 13 নদী পাড়ি দেওয়ার কাহিনী সবারই জানা। এই গল্পগুলো মাঝে মধ্যেই বাস্তব হতে দেখা যায় আমাদের চারপাশে। এই ধরুন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলানবাটনা গ্রামের রাকিব আলিসা দম্পতির কথা। বাংলাদেশি ছেলে রাকিব হোসেন শুভকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন জার্মানি তরুণী আলিসা থেওডোরা পিত্তা। এরপর 2022 সালে 5 মার্চ সকালে হেলিকপ্টারে চেপে বরিশালে আসেন তারা। প্রেমের সম্পর্কের সূত্র ধরে জার্মান নারী আলিসাকে বিয়ে করেন শুভ। 9 মার্চ রাতে মহা ধুমধাম করে রাকিব আলিসার গায়ে হলুদ অনুষ্ঠান হয়। বর বধূ সাজে রাকিব আলিসা সুসজ্জিত গায়ে হলুদ অনুষ্ঠান মঞ্চে বসতেই আমন্ত্রিত নারী অতিথিরা গ্রামীণ রেওয়াজ অনুযায়ী শুরু করেন গায়ে হলুদ অনুষ্ঠানের হয়লা গান। নেচে গিয়ে তারা বর বধূকে কাঁচা হলুদ মাখিয়ে বরণ করেন। অনুষ্ঠানে আসা তরুণ তরুণীদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে তারা যেন নতুন করে বসন্তকে বরণ করছেন। 10 মার্চ আয়োজন করা হয় বৌবাথ অনুষ্ঠানের। সেখানে দাওয়াত করে খাওয়ানো হয় প্রায় 3000 অতিথিকে। 2021 সালের 5 মার্চ আলিসা ইসলাম ধর্ম গ্রহণ করে আলিসা বেগম নামে রাকিব হোসেনের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সংসারে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে সুখে শান্তিতে জার্মানিতে বসবাস করছেন এ দম্পতি। সম্প্রতি পরিবারের লোকজন ও বান্ধবীদের নিয়ে বাংলাদেশে বেশ কিছুদিন কাটিয়ে গেছেন জার্মানি কন্যা আলিসা। 2023 সালের 2 মার্চ পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের যুবক ইমরান হোসেনকে বিয়ে করেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উলফিয়া। 2017 সালে প্রেমের টানে ইমরান হোসেনকে বিয়ের জন্য প্রথমবার বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ান তরুণী, কিন্তু ইমরানের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় ওই সময়ে তাকে ফিরে যেতে হয়। দীর্ঘ 5 বছর অপেক্ষার পর ফের বাংলাদেশে ছুটে আসেন নিকি। এরপর উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন ইমরান হোসেন ও নিকি উলফিয়া। তাদের বিয়েতে দেনমোহর ধার্য করা হয় মাত্র 101 টাকা। ইমরানের পরিবারের ভাষ্য, 2016 সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মুসলিম পরিবারের মেয়ে নিকির সঙ্গে ইমরানের পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্বের এক পর্যায়ে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। নিকি ইমরানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ইমরানের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় গ্রামের বাড়িতে মহা ধুমধাম করে সম্পন্ন করা হয় বিয়ের অনুষ্ঠান। ভিনদেশে প্রেম ও বিয়ে বহু বছর ধরেই প্রচলিত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ ধরনের প্রেম ও বিয়ের সংস্কৃতি প্রচলিত রয়েছে। তবে বর্তমানে ইন্টারনেটের কারণে এ ধরনের ঘটনা বেশি ঘটতে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশীয় দেশগুলোতে মূলত ভিনদেশি মেয়েদের সম্পর্ক করার প্রবণতা অনেক বেশি। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে উন্নত দেশগুলোর ধারণা এই অঞ্চলের পুরুষেরা বিশ্বস্ত হন। জীবনসঙ্গী হিসেবেও দক্ষিণ এশীয় পুরুষরা তাদের দেশের পুরুষদের তুলনায় যোগ্য হন, তাই এ আকর্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে ভাইরাল দম্পতি হাবিব নাতালিয়ার প্রেম কাহিনী সবারই জানা। বাংলাদেশের ছেলে হাবিব রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে উচ্চশিক্ষার জন্য জার্মান যান।
জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ স্টেডিয়ামে স্টুডেন্ট জব করতে গিয়ে হাবিবের সঙ্গে পরিচয় হয় বেলারুশের মেয়ে নাতালিয়ার। ধীরে ধীরে তা বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়। দুজন দুদেশের হলেও একে অপরের প্রতি প্রেমের টান, আস্থা ও বিশ্বাসের মাধ্যমে বন্ধন করে তোলেন। 4 বছরের প্রেম শেষে 2017 সালের 9 জুলাই বিয়ে করেন। এরপর 2020 সালের জানুয়ারিতে দেশে এসে বাংলাদেশি রীতিতে গায়ে হলুদ ও বিয়ের আয়োজন করা হয়। বর্তমানে অনেক সুখে শান্তিতেই আছেন এ দম্পতি। ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের লুসি ক্যালেন ও বাংলাদেশের যুবক শাহেদ আহমেদের প্রণয়ের শুরু। ভালোবাসার টান অনুভব করে ব্রাজিল থেকে বাংলাদেশে চলে আসেন লুচি। 2019 সালের ফেব্রুয়ারিতে ধর্মান্তরিত হয়ে শাহেদকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর স্ত্রীর সঙ্গে ব্রাজিলে পাড়ি জমান শাহেদ, কিন্তু সেখানে গিয়ে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। জানতে পারেন এর আগেও স্ত্রী লুচির বিয়ে হয়েছিল, এমনকি সন্তানও রয়েছে তার। শাহেদ বুঝতে পারেন চরমভাবে প্রতারিত হয়েছেন। 2018 সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান জাহিদ। সেখানে একটি খেলনার দোকানে সেলসম্যান হিসেবে চাকুরি করার সুবাদে পরিচয় মালয়েশিয়ার নাগরিক রুহি রুহানার সাথে। তিনি পেশায় একটি গাড়ি উৎপাদন কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। দীর্ঘ 2 বছর প্রেমের সম্পর্কের পর সিদ্ধান্ত নেন বিয়ে করার। প্রথমে তরুণীর পরিবার রাজি না হলেও পরে মালয়েশিয়ায় তাদের বিয়ে হয়। সেখানে জাহিদের পরিবারের লোকজন না থাকায় প্রেমিক জাহিদের সাথে চলতি বছরের 15ই জানুয়ারি মালয়েশিয়া থেকে নরসিংদীর হাজিপুরে চলে আসেন তরুণী। মুসলিম রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গায়ে হলুদ সহ বিয়ের নানা আয়োজনও ছিল মনোমুগ্ধকর। প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে নারায়ণগঞ্জে ছুটে এসেছেন ফ্রান্সিসকো নামের এক তরুণী। তার প্রেমিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ছেলে বিল্লাল হোসেন। এবছরের 11ই ফেব্রুয়ারি বিল্লাল হোসেনের সঙ্গে বিয়ে হয় ফ্রান্সিসকোর। বর্তমানে তারা বন্দরেই সংসার করছেন। 8 বছর আগে কাজের সুবাদে আফ্রিকা যান বিল্লাল। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এর কিছুদিনের মাথায় বিল্লালকে চমকে দিয়ে নারায়ণগঞ্জে চলে আসেন ফ্রান্সিসকো। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মনি হোসাইন। তাদের দেশ ভিন্ন, ভাষাও আলাদা, বড় হয়েছেন পৃথক সংস্কৃতিতে। এমন অনেক অমিল থাকা সত্ত্বেও এক হয়েছেন ভালোবাসার টানে। প্রথমে পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম, এরপর সীমানা পেরিয়ে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে বিয়ে করেন মালয়েশিয়ার তরুণী নূর আজিজা বিনতে আজহার। লক্ষ্মীপুর পৌরসভার রিয়াজ উদ্দিনের সঙ্গে একটি ফ্যাশন ডিজাইনের প্রতিষ্ঠানে আজিদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আজিরা বাংলাদেশে আসেন। রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায়। ওই এলাকার নিজ বাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিয়াজ ও আজিরা। 2 লাখ টাকা দেনমোহরে রিয়াজ তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন। বিয়ের পরপরই সবার উপস্থিতিতে নগদ 25,000 টাকা, হীরার আংটি ও সম পরিমাণ অর্থের স্বর্ণালংকার দিয়ে দেনমোহর পরিশোধ করেন তিনি। ইন্দোনেশিয়ান তরুণী ইফফা। কাজের সুবাদে এই তরুণীর সঙ্গে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশি যুবক শামীম মাতবরের। ইন্দোনেশিয়ান তরুণীর সঙ্গে সিঙ্গাপুরে থাকা অবস্থায় প্রথমে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাদারীপুরের শিবচরের শামীম মাতবরের। পরস্পরের মধ্যে বোঝাপড়া, ভালো লাগা আরও গভীর হতে থাকে। এভাবেই কেটে যায় 2 বছর। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। সিঙ্গাপুর থেকে গত 30শে জানুয়ারি গ্রামের বাড়িতে আসেন শামীম মাতবর। আর 17ই ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ান তরুণী ইফফা। শামীম মাতবরের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। প্রেমের কারণে মালয়েশিয়া ছেড়ে টাঙ্গাইলের সখীপুরের মনিরুল ইসলামের কাছে ছুটে এসেছিলেন জুলিজা বিনতে কামিস। ফেসবুকে প্রেমের সূচনা 2017 সালে বিয়ে হয় তাদের। তবে মনিরুলের কপালে সুখ বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের সপ্তাহ 2 মধ্যে জানতে পারেন মালয়েশিয়ায় জুলিজার আরও একটি সংসার রয়েছে। মজার ব্যাপার হলো মালয়েশিয়ান তরুণী জুলিজার আগের স্বামীও একজন বাংলাদেশি। মনিরুল ও জুলিজার বিয়ের খবর বিভিন্ন গণমাধ্যমে এলে সেটি নজরে আসে জুলিজার প্রথম স্বামী আসগরের। এরপর আসগর ও তার পরিবার মনিরুলের সঙ্গে যোগাযোগ করেন। মনিরুল জানতে পারেন মালয়েশিয়ায় জুলিজার স্বামী ও 4 সন্তানের সংসার। বাংলাদেশে আসার 17 দিনের মাথায় প্রথম স্বামীর কাছে ফিরে যান জুলিজা। অন্যদিকে এই অঞ্চলের পুরুষদের ধারণা থাই, ইন্দোনেশিয়া, ফিলিপিনো, মালয়েশিয়া কিংবা জাপানি মেয়েরা বেশ স্বামী ভক্ত হন।
তাই এসব দেশের নারীদের সঙ্গে গড় বাঁধতে চান এই অঞ্চলের পুরুষরা। এছাড়া পশ্চিমা দেশগুলোতে পারিবারিক বিচ্ছেদের ঘটনা হর হামেশাই ঘটছে। অন্যদিকে বাংলাদেশ, ভারত এবং এর আশেপাশের দেশগুলোতে পারিবারিক বন্ধন আজও বেশ দৃঢ়। তাই এখানকার ছেলেদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান তারা। এর বাইরে অভিবাসন ও উন্নত দেশে নাগরিকত্বের আশায় ভিনদেশি কাউকে বিয়ের ঘটনা তো এদেশে যুগ যুগ ধরেই প্রচলিত। শুধু নাগরিকত্ব কিংবা উন্নত জীবনযাপনের সুযোগের আশায় অনেকে কাগজে কলমেও বিয়ে করে থাকেন। এই ধরনের বিয়ে থেকে পরবর্তী সময়ে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলো ঘটতে দেখা যায়।